নবগ্রামে চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। নবগ্রামের নারী ও শিশু কল্যাণের সঞ্চালক কমলা বিবিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তাই আজ কমলা বিবি শাসক দলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি লিখিত অভিযোগ করলেন নবগ্রাম থানায়। কমলা বিবি সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন, আমি আমার পারিবারিক কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম। পরে ভুল বুঝতে পেরে আবার আমার নিজের দল কংগ্রেসে ফিরে আসি গতকালকে। সেই জন্য আজ আমাকে শাসক দলের কয়েকজন বাড়ি গিয়ে প্রাণে মারার হুমকি দেয়। আর সেই লিখিত অভিযোগ করলেন নবগ্রাম থানায়। অপরদিকে 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন বলেন, বারবার নবগ্রামে মানুষের কাছ থেকে গণতন্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে শাসক দল। বারবার এরকম ধরনের কাজ হলে আমরা নারীরা মিলে থানা ঘেরাও করব, এ কথা বলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন। বাড়িতে গিয়ে তৃণমূলের দলের সব গুন্ডারা গিয়ে বাড়িতে হুমকি দেয়। বাড়িতে আমার একটা মেয়ে আছে, ঝামেলা করে, মা কোথায় বলে যে আমি আমার কাজের সূত্রে আমি আমাদের সাব সেন্টারে আমি আশা করি, সেখানে আমি গিয়ে আমার কাজ চালু করি। ওখানেও গিয়ে নাকি হুমকি দেয়, ঝামেলা করে, মার গালিগালাজ করে এবং কেউ প্রাণে মারারও হুমকি দেয়। হ্যাঁ, চিনতে পেরেছি। একটা দক্ষিণ মোড়ের গুজরাত শেখ, একটা সাহানাপাড়ার কাজী মহিদুল হাসান ইসলাম, আর একটা হলো ঈদুল হাটপাড়ার ঈদুল শেখ, আর একটা হলো হাটপাড়ার রাহুল দত্ত, আরও অনেকে গিয়ে খুব হামলা করে। হ্যাঁ, আমি থানায় এসে আমি অভিযোগ করলাম যে আমাদেরকে এরকম তৃণমূলের দলের সব গুন্ডা বাহিনী গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, এরকম প্রাণে মারার চেষ্টা করছে। আমি সাব সেন্টারে গিয়ে কাজ করতে পারছি না, কাজ করতে গিয়েও সেই গিয়েও ওখানে আমাদের ঝামেলা করে, নোংরা নোংরা কথা বলে, অশ্লীল ভাষা বলে, এমন কথা মুখে প্রকাশ করা যায় না, এরকম ধরনের আমাকে কথা বলে। ওদের দলে ওকে থাকতে হবে, যেতে হবে। হ্যাঁ, আতঙ্কে আছি সবসময়, প্রাণে মারার চেষ্টা করছে, ফোন করছে হুমকি দিয়ে আমি আতঙ্কেই আছি। আমার নাম কমলা বিবি, 5 গ্রাম হাটপাড়া। আমি 5 গ্রাম জিপির মেম্বার, নারী শিশু কল্যাণ দপ্তরের মহিলা।